আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই তো আজকে সকাল সকালে রান্না করতে চলে আসলাম, কারণ আমার মেয়ের কোচিং আছে। যেহেতু যেদিন কোচিং থাকে সেদিন আমি সকাল সকাল রান্না করে ফেলি। তো এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখেন আমি ডাল ভিজিয়েছি, পেঁয়াজুর ডাল, পেঁয়াজু বানাবো বিকালে। দেন ছোলাও ভিজিয়ে রেখেছি, আগের দিন রাতে দুইটাই ভিজিয়ে রেখেছি। তো এগুলো একটু ভিজিয়ে রেখেছি যাতে করে সন্ধ্যার সময় বানানো যায়। তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আমি মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করব। এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস আছে। এই তো গরুর মাংসটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিব। তো মশলাপাতি যা যা আছে সেটা তো রেডি করেছি। এই তো তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। দেন এখন গুঁড়া মশলা দেব, হলুদ, মরিচের গুঁড়া, দেন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আমার স্পেশাল যে একটা মশলা আছে সেটাও এখানে দিয়ে দিচ্ছি। সেটা 8 রকমের মশলা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো যাই হোক, এই তো সরিষার তেল দিয়ে দিলাম। তো এটা হাতে মাখিয়ে যেহেতু রান্না করব, খুবই সহজ প্রসেস, কিন্তু হাতে মাখালে মাংসটাও কিন্তু অনেক টেস্ট হয়। তো এই তো চুলায় দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করছি। একটু পানি দিয়ে কষানোর জন্য আমি দিয়ে দিব। তো এই তো কষানোর জন্য আমি দিয়ে দিলাম, কষানো হয়েও গিয়েছে। দেন আমি আলুটা দিয়ে দিব, যেহেতু আলুটা গরু মাংসের সাথে কিন্তু মজাই লাগে। তো কষানোর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজকর্মও করছি, যেহেতু আমি বাইরে যাব, অনেকটা সময় আমার বাইরে থাকতে হবে। তো এগুলো কাজ যদি গুছিয়ে রাখা যায়, দেন বাসায় এসে কিন্তু রেস্ট করতে পারবো। তো যাই হোক, এই তো মাংস কষানোর পরে অনেকখানি ঝোলের পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা সিদ্ধ হয় ভালো মতো। তো এই তো কোচিংয়ে এসে কোচিং শেষ করে দেন এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো একটু বাজার করার দরকার ছিল। তো মেয়েকে বললাম চলো, সামনেই স্বপ্ন আছে, একটু যাই, কিছু গ্রোসারি আইটেম কেনার দরকার ছিল। তো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম গ্রোসারি স্বপ্নেতে। তো এখানে আমি কিছু ফ্রোজেন খাবার দাবার নিলাম, আর মেয়ে স্যুপ, নুডলস এগুলো আইটেম কিছু নিল। তো যাই হোক, বিল করার জন্য আমি চলে গেলাম কাউন্টারে। দেন বিল টিল দিয়ে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে তারপরে দেন রেস্ট নিয়ে কফি খেয়ে দেন সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন আমি ছোলাটা ভাজি করব। ছোলাটা এসে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো ছোলার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন মাংসর যে মশলাগুলো সেগুলো সবই দিব এই ছোলাতে, তাহলে অনেক টেস্ট হয়। তো এই তো ছোলাটা সুন্দর করে আমি এখন ভুনা করব। তো এই বেশি করে ছোলা ভুনা করে বাসায় রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আপনি বক্সে যদি বেড়ে বেড়ে রেখে দেন। তো এই তো সব গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম, সাথে একটু পানিও দিয়েছি যাতে মশলাটা সুন্দর করে কষানো যায়। তো এই তো ছোলাটা দিয়ে দিলাম, ছোলার সাথে একটু কয়েকটা আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো এটা আমি চুলাতে রেখেই দেন আমি ডিম গোছাতে চলে আসলাম। তো কত কাজ থাকে দেখেন, রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি সেরে নিই। তো এই তো ফ্রিজে রেখে দিলাম ডিমগুলো। দেন এই তো আমার ছোলাটা হয়ে গিয়েছে। তো এটা আমি কয়েকটা বাটিতে বেড়ে নিব, যেহেতু সবটুকু তো আর এখন খাওয়া যাবে না। এটা আমি যখন যেটা খেতে মন চাবে একটা একটা করে বাটি নামিয়ে নিব। তো এই তো এভাবে কিন্তু রান্না করে আপনারা ফ্রিজে রাখতে পারেন, তো যখন খেতে ইচ্ছে করবে তখন খেতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।